নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা খুব কমন রেসিপি রান্না করব। তার জন্য আমি এখানে ঝিঙে আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আজকে আমি ঝিঙে আলু পোস্ত করব। তো তার জন্য আমি এখানে ঝিঙে আর আলুটা কেটে নিয়েছি। চলুন বন্ধুরা রান্না শুরু করি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর কালো জিরে ফোড়নে দিলাম। এবার আমি ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এইবারে আমি এখানে এই আলুগুলো যে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি আমি, কারণ ঝিঙের থেকে তো খুব জল বেরোয়, আর ঝিঙে যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, সেই কারণে আমি আলুটাকে আগে একটু ভেজে নেব। আলুটা একটু 50% মতো সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি বাকি ঝিঙাটা দেব। তারপরে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা ঝিঙেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা একটু আমি নাড়াচাড়া করে কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ঝিঙের থেকে কিন্তু জল বেরোচ্ছে। এইবারে আমি ঝিঙেটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি ঝিঙেটা এটা ঢাকা দিয়ে দিলাম আঁচটাকে সিম করে। তাহলে ঝিঙের থেকে যে জলটা বেরোবে তাতেই ঝিঙে আলু সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, এখানে আমি চিনেবাদাম নিয়েছি আর একটু 1-2 চামচ মতো পোস্ত নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আমি বেশি দেব না, একদম সামান্য একটু হলুদ দেব। আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই সামান্য একটু লঙ্কা দিয়ে গুঁড়ো দিলাম। আমি কাঁচা লঙ্কা যেহেতু আমি চিড়ে দিয়েছি, সেই কারণে আর কিছু দেব না। এবারে এখানে যে বাদাম আর পোস্তটা আমি বেটে রেখেছি, এইটা আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। আর ঝিঙে আলু পোস্ত এটা যেহেতু একটু মিষ্টি হয়, সেই কারণে আমি একটু চিনি দিলাম। বন্ধুরা, এটা নিরামিষ খেতে খুবই ভালো হয়। এটা আপনারা বাড়িতে করে দেখবেন বাদাম দিয়ে। সবসময় কাজু বাদাম তো থাকে না, তখন চিনে বাদাম দিয়ে এটা আপনারা একটু ঝিঙে আলু এটা একটু করে দেখবেন। খুব সুস্বাদু আর খুব ভালো খেতে হয়। এটা আমি একটু 5 মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার এই ঝিঙে আলু রান্না হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট। এই বাদাম দিয়ে ঝিঙে আলু পোস্ত দিয়ে এটা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন। খুব ভালো, খুব সুস্বাদু খেতে হয়, আর নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন
বন্ধুরা, আমার এই ঝিঙে আলু বাদাম পোস্ত রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন।